আমার তো কিছু করার নাই। আচ্ছা তাহলে তোমরাই বলো, এখন এই আমাদের বুড়ো বাপটাকে তাহলে আমরা কি করব? কি আবার করবা? ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তাহলে উনিও শান্তি পাবে, আমরাও শান্তি পাবো। তোমাদের মাথা খারাপ হয়ে গেল নাকি? আব্বাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো মানে? তোমরা কার বাড়িতে বাস করো জানো? আহ আল্লাহ গো, আমি তোমার কাছে কতই না পাপ করেছি, যার কারণ তুমি আমাকে এত বড় সাজা দিয়েছো। হে আল্লাহ, আমাকে কি মাফ করা যায় না? আমাকে কি তোমার কাছে তুলে দেওয়া যাবে না? তুমি দেখতে তো পাইছো আমি কতটা অসহায়। আজ আমার শরীর জ্বরে পড়ে যাইছে, মাতালে উঠতে পারছি না। কিন্তু আমার দুটো সন্তান থাকা সত্ত্বেও আমায় দেখার মানুষ নেই। আর ওই ছেলেদের যখন কিছু হতো, আমরা কতই না চিন্তা করতাম ওদেরকে নিয়ে। কত ডাক্তার বাড়ি, কত হসপিটাল করে বেড়াতাম। আর ওরা আজ আমার এই অবস্থা দেখেও একবার মুখের কথা জিজ্ঞেস করছে না। আগো তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে চলে যাইছো, তো তোমার সবজি বাজারটা কি করে দিয়ে যাবে? হ্যালো, আজ আমার দোকান খুলতে দেরি হয়ে যাচ্ছে, আমার হাতে সময় নাই। তুমি আব্বাকে দাও, আব্বা সবজিটা কিনে আনবে। এই দেখো, আমি তো কাউকে বলতে পারবো না, এত করে টাকা আর এই ঝুলা থাকলো, তুমি যাকে মন তাকে বলে যাও। আবা বলছি বাজারটা করে এনে দিবা তো, আমি চলে গেলাম। ওই দেখো, লাশ সাহেব যাইছে। আগো তা তুমি এখন যাইছো আর রাতে বাড়ি ঢুকবা? তোমাকে বললাম না ঘরে একটাও সবজি নাই। সবজিটাকে আইন দেয়, দেখো সবজিটা আজকে না আইন দিলে আমি রান্নাও করবো না। আগো আজ শনিবার, তুমি এক কাজ করো, আব্বাকে কিছু টাকা দাও, আব্বা আজ সবজিগুলা কিনে আনুক, আমি আবার কালকে কিনে আনবো। উনাকে সবজি আনতে দিলে তো এখন যাবে আর সেই দুপুর বেলায় বাড়ি আসবে, আমি রান্না কখন করবো? এই আজকের মতন চালিয়ে নাও, আমি আবার কাল বাজার করে এনে দেবো। আব্বা আমার সবজি বাজারটা করে এনে দিও তো। বাজারটা যেন তাড়াতাড়ি আনবেন, যেন গল্পে মেতে যাবেন না। হে অপরবালা, তাহলে তুমিই বলো আমি এখন কি করব? তুমি এর কি পরীক্ষায় ফেললি আমাকে? আমি জ্বরের জ্বালায় পড়ে আছি, ছেলেরা আমাকে একবারও দেখলো না, আবার আমাকে বলছি বাজার থেকে সবজি বাজার করে আনতে। কখন সবজির বাজারটা আসবে কি জানি, আর রান্নাটা বা কখন হবে কি জানি। দেখি যাই, নিজের সন্তান যখন স্বার্থপর, তখন অন্যের মেয়েদের কি দোষ? আমার এই বুড়ো বয়সে হয়তো এটাই প্রাপ্ত ছিলাম।
উঠুন। আরে চাচা, আপনার গায়ে তো খুব জ্বর, আপনার তো গা জ্বরে পুড়ে যাচ্ছে, আর আপনি এই অবস্থায় বাজার করতে এসেছেন কেন? সর্বনাশ! আসুন আসুন আসুন, আপনি এখানে আগে সুস্থ হয়ে বসুন। আচ্ছা চাচা, আপনার বাড়ি কোথায়? আর আপনার বাড়িতে কি ছেলে নেই? আছে বাবা, আছে, সব আছে। আমার ছেলে বৌমা সব আছে, কিন্তু নেই ওদের কাছে আমার মতন একটা চাকর। তাই আমাকে এই অবস্থায় ওদের বাড়ির চাকরি করতে হয়েছে। আচ্ছা চাচা, চুপ করুন চুপ করুন, কান্না করবেন না। আপনাদের মতো মানুষদেরকে কান্না করতে দেখলে আমি সহ্য করতে পারি না। আপনি শান্ত হন, শান্ত হন। আর বাবা, আমার শান্ত হওয়া, দেখি বাবা, যাই বাড়ি যাই, না হলে আমার বাড়ির মালিকরা আবার আমাকে অপমান করবে। অপমান করবে মানে? বাবা, অপমান করবে বলতে সর্বনাশ, এটা সাংঘাতিক ব্যাপার। না, ইনার একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার একটা ব্যবস্থা করে দেবো। আপনি শুধু আপনার ঠিকানাটা আমাকে বলে যাবেন। বাবা, তুমি আমার কি ব্যবস্থা করবে? আপনাকে যেটা বলবো আপনি শুধু সেটাই করবেন, তাহলেই হবে, বাকিটা আমি দেখে নেবো। আচ্ছা বাবা, তুমি কি সত্যি বলছো? চাচা শুনুন, বাস, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তাহলে বেশ, আমি তাই করব। আচ্ছা বাবা, কথায় কথায় ভুলেই গেছি, তোমার নামটাই জানতে পারলাম না। ও, আমার নাম বাক্কার। চাচা ঠিক আছে, আপনি এখন বাড়ি চলে যান। বাবা বাক্কার, তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। তুমি সর্বদা সুখী, খুশি ও ভালো থেকো। আচ্ছা চাচা ঠিক আছে, আপনি সাবধানে বাড়ি চলে যান। আমরা কাল আপনাদের বাড়ি আসছি, সাবধানে যাবেন কিন্তু। আহারে, কত কষ্ট করে সন্তান মানুষ করে আজ এই বৃদ্ধা অবস্থায় এই হাল। ছি, আমাদের সমাজে এমন মানুষও আছে। আগো তা তুমি দেখতে পাও না তোমার আব্বাকে এরকম করে বাড়িতে নোংরা করে, আবার বারান্দাতেও সারাক্ষণ নোংরা করে। সারাদিন বারান্দাতে নোংরা করবে, আবার কিছু বালতি গালি গরম দেখাবে। আরে, তাই এই বয়সে তো একটু আধটু নোংরা করবেই, তাতে বলতে গেলে হবে? আর তুমি বলতেই বা যাও কেন? দেখিছ নিজের স্বামীকে মন করে বলছে যেন প্রতিদিন নোংরাটা ওই সাফ করে, আমি কিচ্ছু করিনি। আগো, আমি কি তোমার বাপের কাপড় কেচে দিই নে, বিছানা সাফ করে দিই নে, খাবার খুলে দিই নে? আগো আমি কি কিছু বলেছি ওকে, তাই ও আমার সঙ্গে শুধু শুধু ঝগড়া লাগাইছি। দেখো, ঝগড়া করার লেগে সবসময় তৈরি থাকে, কথা বলার উপায় নাই। আগো, তাই সকাল সকাল তোমরা কি শুরু করলে? আগো, তোমরা কি আমাদেরকে এই রবিবারের দিন শান্তিতে থাকতে দেবেন না? তোমরা এই ডেলি ডেলি ঝগড়া করো কেন? সব তোমার ওই বুড়ো বাপের জন্য, উনি আমাদের বাড়িতে প্রতিদিন ঝগড়া লাগায়। দেখো আল্লাহ, ওরা কি ধরনের মানুষ, ওরা নিজেরাই ঝামেলা করছে, তাও আমার দোষ হয়েছে। দেখি, চোখ আছে দেখি, আর কান আছে শুনি, আমার তো কিছু করার নাই। আচ্ছা তাহলে তোমরাই বলো, এখন এই আমাদের বুড়ো বাপটাকে তাহলে আমরা কি করবো? কি আবার করবা? ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তাহলে উনিও শান্তি পাবে, আমরাও শান্তি পাবো। তোমাদের মাথা খারাপ হয়ে গেল নাকি? আব্বাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো মানে? তোমরা কার বাড়িতে বাস করো জানো? আরে রানা, এটাই তো নয়ন চাচার বাড়ি। এলাকাবাসীরা তো তাই বললো, দেখো একবার জিজ্ঞাসা করে। বাড়িতে কেউ আছেন? ও দাদা, বাড়িতে কেউ আছেন? এখন আবার কে এলো? হ্যাঁ আসছে।
আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাদেরকে চিনতে পারবেন না, আমরা এসেছি কালেক্টর অফিস থেকে। আপনারা কালেক্টর অফিস থেকে আমাদের বাড়ি এসেছেন মানে? অত আপনাদেরকে বুঝতে হবে না, আপনারা শুধু এইটুকু বলেন নয়ন বাবু বেঁচে আছে কি নাই। নয়ন বাবু বেঁচে আছেন? আচ্ছা আপনারা একটু পরিষ্কার করে বলবেন, আমরা কিছু বুঝতে পারছি না। আচ্ছা শুনুন, আমরা এসেছি কলকাতার কালেক্টর অফিস থেকে সার্ভে করতে, নয়ন বাবু বেঁচে আছেন কিনা সেটা দেখার জন্য। কারণ নয়ন বাবু আজ 5 বছর হয়ে গেল উনি অফিসের সাথে কোনো যোগাযোগ করেননি। আচ্ছা আপনারা কারা? আমরা হলাম নয়ন বাবুর ছেলে, কিন্তু ওনার বাচ্চা মরা নিয়ে অফিসের কি সম্পর্ক? শুনুন, আপনারা নয়ন বাবুর ছেলে, তাই বলছি আপনার বাবার নামে কলকাতায় 3টে ফ্ল্যাট আছে। আরে শাবনূর, চেয়ার গুলো বার করে দাও না গো। হ্যাঁ গো, এনাদেরকে 4 গুণে বার করে দাও। আচ্ছা স্যার বলুন, এবার কি বলছিলেন? শুনুন, নয়ন বাবুর কলকাতায় 3টে ফ্ল্যাট আছে, এখনকার বাজারে মোটামুটি 15 কোটি টাকা দাম আছে। আর ওইগুলোর নামে একরকম একটা বিল করা আছে। সেই বিলে লেখা আছে যে নয়ন বাবু জীবিত অবস্থায় তার ওই সম্পত্তি কাউকে যদি ভালোবেসে দিয়ে যায় তবেই সে পাবে, আর উনি কাউকে যদি না দিয়ে মারা যায় তাহলে সেটা সরকারের অধীনে চলে যাবে। আর বর্তমানে নয়নবাবুর কোনো যোগাযোগ না থাকায় সরকার সার্ভের জন্য আমাদেরকে পাঠালো। কিন্তু স্যার, আমরা তো ওই ব্যাপারে কিছু জানতাম না। দেখুন, সেটা আপনাদের জেনেও কোনো লাভ নাই, কারণ আমরা আপনাদের গ্রাম আসার সময় শুনলাম আপনারা নাকি আপনার বাবাকে ঠিকমতো দেখাশোনাও করেন না, আবার আপনার বাবাকে ঠিকমতো ডাক্তারও দেখেন না। তাই আমরা এলাম, যদি উনি আমাদের সঙ্গে এখন যেতে চাই তাহলে উনাকে আমরা আমাদের বৃদ্ধাশ্রমে রেখে দেবো, আর সেখানে ওনাকে সরকার থেকে দেখাশোনা করা হবে। কিন্তু স্যার আপনারা যেটা শুনেছেন সেটা সবই মিথ্যা। আমরা আমাদের আব্বাকে খুব ভালোবাসি, না কি রে জামিল? আপনার কতটা সত্যি কথা বলছেন সেটা আপনার বাবাকে জিজ্ঞাসা করলো বাবু। চলেন আপনার বাবার কাছে। স্যার, আপনারা কি যে বলেন না, নিজের বাবাকে কেউ অবহেলা করে? আমরা আমাদের বাবাকে খুব ভালোবাসি। চাচা কেমন আছেন? আব্বার শরীরটা একটু খারাপ করছে তো, তাই শুয়ে আছে। আমরা আমাদের আব্বাকে কোথাও যেতে দিই না। না, আব্বার কাজ শুধু হাত ধোয়া আর খাওয়া। আচ্ছা আপনার থামুন একটু। আচ্ছা চাচা, আপনার কি কোনো অভিযোগ আছে আপনার ছেলে বউদের ওপর? আমার কোনো অভিযোগ বলতে তেমন কিছু নাই, তবে আমি আমার মতো প্রত্যেকটা বাবাদেরকে বলতে চাই যে তাদের যদি পুত্র সন্তান জন্ম নেয় তারা যেন বেশি খুশি না হয়। চাচা, আপনার কথা শুনে তো কেমন কেমন লাগছে। না স্যার, আমার আব্বার কথা আপনারা বুঝতে পারছেন না। আর এমনিতেও আব্বার শরীরটা একটু খারাপ আছে তো, তাই কি বলতে কি বলছি কিছু বুঝতে পারছি না। আচ্ছা আব্বা, তুমি আরাম করে শুয়ে পড়ো, আমরা কথা বলছি। এই আব্বাকে একটু বাতাস করো, আব্বার গা দিয়ে ঘাম বাড়িছি। হ্যাঁ গো, আব্বার একটু পা টিপে দাও। বাকার, তোর প্ল্যান তো ভালোই কাজ করছে রে। আগে আগে দেখতে দেখ ছেলেরা স্বার্থের জন্য আর কি কি করে। বলছি চাচা, আপনার যদি এখানে থাকতে কোনো অসুবিধা থাকলে আমাদেরকে বলতে পারেন, আমরা আপনাকে আমাদের বৃদ্ধাশ্রমে নিয়ে চলে যাচ্ছি। আরে না না স্যার, আব্বার কোনো অসুবিধা নাই, আমরা আমাদের আব্বাকে খুব খেয়াল করি, তাই তো জামিল? হ্যাঁ স্যার, আমরা আমাদের শ্বশুরকে খুব ভালোবাসি, না কি রে শাবনূর? হ্যাঁ স্যার, আমরা আমাদের শ্বশুরকে নিজের বাবার মতো দেখাশোনা করি। সত্যি মানুষ কি না পারে, দেখাই যাক ওরা আর কি কি করে। আচ্ছা ঠিক আছে, শুনুন আপনারা, আমরা আজ চলে যাচ্ছি, আবার 10 দিন পর আমরা আসবো, আর সেই দিন এসে ফ্ল্যাটের ব্যাপারে কথা আলোচনা করব।
আর চাচা, আপনি এখন আরাম করুন, আর কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, এসো তাহলে। আপনাদেরকে বলছি মনে রাখবেন, আপনাদের বাবা ভালোবেসে যাকে ফ্ল্যাট গুনে দেওয়া যাবে শুধু সেই পাবে। চলুন স্যার। আচ্ছা স্যার, তাহলে আসুন আপনারা। আর আমাদের আব্বার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। যেন মনে থাকে 10 দিন পর আবার আসছি। আরে ইদু, আব্বার যে কলকাতায় 3টি ফ্ল্যাট আছে, আমরা তো জানতামই না। আরে হ্যাঁ রে জামিল, আমরা যে বলছিলাম আব্বাকে বৃদ্ধাশ্রম পাঠাবো, তাহলে তো আমাদের বিশাল বড় ধরনের লস হয়ে যেত। আর এই সব কিছুর জন্য দায়ী আমাদের এই বউরা। ঠিক বলেছিস, মেয়ে মানুষের কথা শুনলে আমরা বিরাট বড় একটা লস করে ফেলতাম। এই এখন দেরি আছে কেন রে, আব্বা শিব করো গা। মনে রেখো, যে বেশি ভালোবাসবে আব্বাকে, আব্বা কিন্তু তাকেই ফ্ল্যাট গুলো দেবে। আগো শামনুর, বলছি বাজার করে ব্যাগটা দাও তো, আব্বার জন্য কিছু ফল কিনে আনবো। হ্যাঁ গো, দাঁড়াও দিয়েছি। কবিতা, বলছি আমাকে বাজার করা ব্যাগটা দাও তো। আচ্ছা দাঁড়াও দিই। এই নাও, বলছে আব্বার জন্য বেশি করে আপেল ফল নিয়ে আসবা। আব্বা খুব আপেল খেতে ভালোবাসে। আগো, আব্বার জন্য তুমি মোটা মোটা রসগোল্লা নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, আনবো, তুমি যেন আব্বার খেয়াল রাখবা। আচ্ছা অনি, তোমাকে ভাবতে হবে না। আরে জামিল, ইদু, তোরা জানিস তোরা ছোটবেলায় এভাবেই আমার কোলে ছাড়া ঘুমাতিস নি? জানো গো বৌমা, এরা ছোটবেলায় আমার কোলে ঘুমাইলেই প্রস্রাব করে দিত। আর সব থেকে বদমাইশ ছিল এই এই ইদু। আসুন আসুন, ভিতরে আসুন। আগো বৌমা, ওনাদেরকে চেয়ারগুলো বার করে দাও। দিয়ে বলুন বাবা, আপনারা কেমন আছেন? আমি যেমনই আছি, বাট আজ এই দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো। বাহ! শামনুর, ওনাদেরকে চা করে দাও। আচ্ছা শুনুন শুনুন, আমার চা খাওয়ার মতো সময় নেই। আমি কিছু কথা বলে চলে যাব, আগে শুনুন। আরে তাই বললে হয়? এসেছেন যেখানে, এক কাপ করে চা খান। না চাচা, আমি আজ খাওয়ার জন্য আসিনি। আমি আর একদিন এসে খেয়ে যাব। এখন আপনি বলুন কেমন আছেন। আমি ওপরওয়ালার দয়ায় খুব ভালো আছি, আর আমার বৌমাদের যত্নে খুব 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 ভালো আছি। আচ্ছা বেশ, আমি আজকের এই দৃশ্যটি দেখে খুব খুশি হয়েছি। শুনুন ইদু বাবু, জামিল, আপনাদেরকে বলছি, হয়তো আপনাদের শুনে খারাপ লাগতে পারে, কিন্তু আমাকে বলতেই হবে। না না, আমরা কোনো রাগ করব না, বলুন বলুন। আচ্ছা শুনুন, সত্যি কথা বলতে আপনার বাবার নামে কোনো ফ্ল্যাট নেই, আর আমি কোনো অফিসারও নই। আমি সেদিন দেখলাম আপনার বাবা জ্বর অবস্থায় বাজারে গেছিল, আর তাই এই প্ল্যানটা ওই চাচা আর আমি করেছিলাম। দেখুন, আপনারা খুব ভাগ্যবান যে এনার মতন বাবা আপনারা পেয়েছেন। আপনারা হয়তো জানেন না, যখন আপনাদের জন্ম হয়েছিল তখন পৃথিবীর সবার আগে ইনি খুশি হয়েছিলেন। ইনি দুনিয়ার সব কষ্ট সহ্য করেও আপনাদেরকে খুশি আর ভালো রাখার চেষ্টা করেছেন। যিনি পৃথিবীর সব কষ্ট বুকে চেপে রেখে সন্তানের মুখে হাসি ফোটায়, তিনি হলেন বাবা। তাই ওই বাবাকে আর কষ্ট দেবেন না। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমাদের টাকা পয়সা সয় সম্পত্তি কিচ্ছু চাই না, আমাদের শুধু আব্বা বেঁচে থাকলেই হবে। হ্যাঁ দাদা, আমরা খুব লজ্জিত,
আমরা আর কখনো এমন ভুল করব না। হ্যাঁ দাদা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা, আমরা আর কখনো এ ভুল করব না। হ্যাঁ গো বাবা বাক্কার, আমার ছেলেরা আমাকে সত্যিই খুব ভালোবাসে। আরেকটা কথা জানো বাক্কার, আমরা বলি যে ছেলেরা বাবাকে ভালোবাসে, বাবাকে দেখে না, বাবাকে খাবার দেয় না, সে সমস্ত যেই অভিযোগগুলো দেয় সেগুলো হয়তো সত্যি, কিন্তু আমার মনে হয় আমাদের মতো বাবাদেরও কিছু ভুল হয়ে থাকে চলার পথে। হয়তো আমরা কখনো কখনো নিজের সন্তানদের সঠিক শিক্ষা দিতে পারিনি। কোথাও না কোথাও আমরা মনে হয় আমাদের বাবা মাকে এভাবে অযত্ন করেছি, যেটা আমাদের সন্তানরা দেখে শিখেছে। আমাদের বাবা মাকেও হয়তো আমরা অযত্নে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, কিন্তু আমাদের মতন সকলকেই জানা উচিত যে যে বাবা মা সবকিছু সন্তানদের জন্য ত্যাগ করতে পারে, তাদেরকে সন্তানরা কিভাবে ত্যাগ করে বৃদ্ধাশ্রমে পাঠায় শুধুমাত্র কিছু স্বার্থের জন্য। সবাইকে মনে রাখা উচিত যে আজ যদি আমি আমার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করি, তাহলে কাল আমার সঙ্গে ঠিক এমনটাই হবে। আচ্ছা শোনো, এতক্ষণ যা হলো হলো, এই হাসি খুশি পরিবারে চলো একটা সেলফি নেওয়া যাক। আর হ্যাঁ, আপনারা যেখানে এতক্ষণ ধরে ভিডিওটা দেখেন অবশ্যই ভালো লেগেছে, তাই ওই সাবস্ক্রাইবটা করে দিন, আর পারলে এই ভিডিওটা একটা শেয়ার করে দিন, আর হ্যাঁ লাইকটাও করে দেবেন। হ্যাঁ দেন দেন, আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই, একটু ভালোবাসা দেন।